আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? রহমত। ভাইরা আমার, শুধু একজন মানুষ আছে দুনিয়ার ভিতরে শান্তি স্থাপন করবে, এটা একজন মানুষের জন্য সম্ভব না। সেই লোকটা যদিও সৎ হয়, কিন্তু সে যে আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত করবে, চালাবে, সমাজ রাষ্ট্রে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠিত করবে, এই আইনটি হতে হবে আল্লাহর। আইনটি কার? আল্লাহর। দুইটা জিনিসে সমাজের শান্তি আনি দিতে পারে। একটা হলো নির্ভেজাল চরিত্রবান নেতৃত্ব, আর একটা হলো আল্লাহর আইন। কি? কয়টা জিনিস? দুইটা জিনিস। আজকাল সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে দুইটা জিনিসের একটাও নাই। ভাইরা আমার, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে বসবাস করলেন। আরববাসীরা তার জীবনের কোনো ভুল পাইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওয়াদা খেলাফ করে নাই, লেনদেনে ভেজাল ছিল না। আরববাসীরা শেষ পর্যন্ত সবাই বলতে বাধ্য হলো, লোকটা সত্যবাদী, আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা কি? সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ভাইরা আমার, 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব পালন করার আদেশ দিলেন, ভালো করে বুঝে না, নবীগণকে আল্লাহ দুনিয়ায় নবী হিসেবে পাঠান, সময় অনুযায়ী দায়িত্ব পালন করার আদেশ দেন। ভাইরা আমার, 41-এর মাথায় গিয়া যখন নবুয়তের দায়িত্ব পালন শুরু করলেন, কলেমার দাওয়াত শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কারো আইন চলবে না। আইন চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা মানে বিধানদাতা, আইনদাতা, যিনি আমাদের আইন দেন, যার আইন আমরা মানি, তিনি হলেন ইলাহ। আরবিতে ইলাহ। কথা বলো, তোমরা বড় বড় ছেলে কথা বলবো, আমার দিকে দেখুন। তাহলে আরবিতে আইনদাতা, বাংলা হলে আইনদাতা, আরবিতে কি? ইলাহ। ইলাহ মানে কি? আইনদাতা, যার আমরা আইন মানি। বলেন তো আমাদের ইলাহকে? জোরে বলুন। আসলে আল্লাহ, এখনো আল্লাহ। আল্লাহ রোডে চলতে বলছেন কোন দিকে? জোরে বলুন। ডান দিকে। আর মানুষ খ্রিস্টানেরা বলছে বাম দিকে চলতে হবে, ডান দিকে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ডাইনে চলো, বামে ছাড়ো। খ্রিস্টানরা বলছে বামে চলো, ডাইনে ছাড়ো। মানতেছি কোনটা? তাহলে আইন মানা হলো কার? হুকুম মানা হলো কার? তাহলে ইলা হলো কে রাস্তায়? আল্লাহ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আমরা শুধু কোরআন পড়ি, চুমু খাই, বুকে জড়ায় ধরি, মহব্বত করি, কিন্তু কোরআনী আইন আর মানুষের আইন এটা আমরা পার্থক্য করতে পারি না, কারণ বুঝি না। কোরআন বুঝিয়ে পড়ি না, আন্দাজি পড়িয়ে চুমু খাই। কি পড়লাম নিজেই বুঝলাম না। তাহলে কোরআন বুঝিয়ে পড়তে হবে, না বুঝিয়ে পড়ার জন্য কোরআন আসে নাই। যে লোকটা কোরআনের বিরোধিতা করে চলে গেল, কোরআনকে কথা বলতে দেয় না, শক্তি প্রয়োগ করে, জুমার খুতবা স্পষ্ট কোরআন আলোচনা করে, সেই ইমাম পাল্টায়, তার চাকরি খায়, কোরআনের স্পষ্ট কথা বলতে দেয় না। আর সেই লোকটা মরি যাওয়ার পরে মাটি দেওয়ার আগে মৌলবি দিয়ে কোরআন পড়াই। কি বললাম? ঠিক বলছি আমি? ও তো বাঁচি দেখতে কোরআনের বিরোধী ছিল, মরি দিয়ে কোরআন পড়ে লাভটা কি? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, খ্রিস্টানেরা এই দেশে আইন পাল্টা দিল। তার আগে ছিল কোরআনী আইন। সব জায়গায় খ্রিস্টানেরা কোরআনী আইন সরাই দিয়া ওদেরটা বসাই দিল। মাত্র 2টা আইন বাংলাদেশে কোরআনের।
কয়টা জোরে বলুন? দুইটা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই দুইটা আইন হলো কোরআনের। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, তাহলে রাস্তায় ইলেকে খ্রিস্টান, আমাদের কোর্ট কাছারি চলছে কার আইনে? আল্লাহ না খ্রিস্টানের? জোরে বলুন? খ্রিস্টানের আইনে। ভাইরা আমার, ব্যাংক বিমা চলছে খ্রিস্টানের আইনে। এইভাবে সব আইন কানুন চলছে খ্রিস্টানদের, ওরা পাল্টায়া দিয়েছে। বেশিরভাগ মুসলমান বিষয়গুলি বোঝে না, আল্লাহর আইন আর খ্রিস্টানের আইন। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলছে মিথ্যাবাদী। এখন কি বলছে? মিথ্যাবাদী। কলেমার দাওয়াত শোনা মাত্র বুঝছে। আবু জেহেল কলেমা বুঝছে, তার মানে আবু জেহেল বুঝছে আমার আইন চলবে না, চলবে আরেকজনের আইন। এটাও হতে দেওয়া যাবে না। নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীর পক্ষে যারা ছিল, যারা দিন গ্রহণ করলো, দাওয়াত গ্রহণ করলো, এদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। সম্মানিত ভাইগণ, সর্বপ্রথম একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবার বাড়ি থেকে চলে আসতেছেন। আবু জেহেল দেখছে, দেখার পরে জিজ্ঞেস করছে, সুমাইয়া কোথায় গেছো? মিথ্যা কথা তো বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তালবু আন ফালা তাত্তাবিউল হাওয়া আন আও আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, ডাইরেক্ট কোরআন, ও বিশ্বাসীরা শুনে নাও, আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথাটা বলবে। তুমি যে কথাগুলি বলবা, কাকে সাক্ষী রেখে বলবো? আমরা কাকে সাক্ষী রেখে বলবো? আল্লাহ পাক বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলবা, সেটা যদিও নিজের বিরুদ্ধেও যায়। সেই কথাটা যদি, জোরে বলুন, নিজের বিরুদ্ধেও যায়। সত্য কথা বলার কারণে নিজের যদি ফাঁসি হয়, সত্য কথা বলার কারণে নিজের যদি জেল হয়, সত্য কথা বলার কারণে নিজের যদি জমিন হারায়, মানুষকে ফেরত দেওয়া লাগে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে সত্য কথা বলতে গিয়ে সেটা যদি নিজের বিরুদ্ধেও যায়, এর নাম হলো মুসলমান। আপনি নামাজও পড়বেন, মিথ্যা কথা বলবেন, মুসলমানই তো থাকবে। যেটা বলুন, আল্লাহ পাক জানায় দিয়েছেন, সত্য কথা বলতে গিয়া যদি তোমার বাবা মার বিরুদ্ধেও যায়, তবুও সত্য কথাটাই বলতে হবে। সেটা যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, সে গরিব হোক আর ধনী হোক, কার বিরুদ্ধে যায় যাও, এক কথায় নিজের বিরুদ্ধেও যদি যায়, কেউ জিজ্ঞেস করলে সত্য কথাটাই বলতে হবে। আপনার সাক্ষীকে, সেই মুসলমান কি আজকে আছে? মিছে কথা মুসলমান নাই? অন্যের হক মালিক হক কলম দিয়ে ঘষতে খাওয়া নাই?
এতিম, অসহায়, দুস্থ, গরিব মানুষ, অসহায় মানুষ বয়স্ক ভাতা পায়। যারা দায়িত্বশীল, অবশ্য গোবিন্দগঞ্জ গাইবান্ধায় নেয় না, আমাদের ওখানে যারা দায়িত্বশীল তারা ওদেরকে ওই কার্ডটা দিতে পয়সা নিয়ে খায়। এখানে অবশ্য খায় না, না না না, এখানে খায় না। হাতে ধরে বিপদত পড়া বুদ্ধি। কয় হাজার? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো কি মুসলমান? জোরে বলুন। যারা এই কাজ করে তারা কি মুসলমান? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি নবীজির দরবারে গিয়েছি, ইসলাম কবুল করেছো? যে হ্যাঁ করেছি। আবু জেহেল বলছে ইসলাম ত্যাগ করো। সুমাইয়া বলছে না, ইসলাম ত্যাগ করব না। সুমাইয়াকে চিৎ করে শোয়ায়া ক্ষমতার জোরে, কেউ বলার নাই ক্ষমতার জোর কারে কয়, সেটা তো এতদিন আপনারা আমরা দেখেছি। ক্ষমতার জোর কারে কয়, যা ইচ্ছে তাই করত না। ভুল বললাম? ভাইরা আমার, শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, মা বোনেরা, ইসলামের সর্বপ্রথম রক্ত দিয়েছে একজন মহিলা। শহীদ হয়েছে একজন মহিলা, সর্বপ্রথম শহীদ। ভাই আস্তে কথা বলবেন, কোন সমস্যা আছে? আমার দিয়ে দেখুন। ভাইরা আমার, লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। সম্মানিত ভাইগণ, ইসলাম মানলে তার উপরে নির্যাতন শুরু হয়ে যায়, আল্লাহর আইন মানলে তার উপরে নির্যাতন শুরু হয়। আবু জেহেলের আইন মানলে, তার পক্ষে থাকলে তার কোনো সমস্যা নাই। আমাদের দেশে আল্লাহর আইন মানলে, পক্ষে থাকলে সমস্যা ছিল ছিল না? স্বৈর শাসকের আইন মানলে তার কোনো সমস্যা নাই, ছিল না। হাইরে দেশ। ভাইরা আমার, ঠিক ওই মুহূর্তে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি, আপনার কাছে একখানা কিতাব পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা বিষয়। এখানে জমিনের ভাগ বাটোয়ারা আছে না? বিচার নীতি আছে না? দেশের অর্থনীতি আছে না? সুদ হারাম না হালাল এখানে আছে না? হ্যাঁ, তারপরে ন্যায় বিচার করতে হবে, তা আছে না? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বলো, প্রেসিডেন্টের দায়িত্ব কি? জনগণের দায়িত্ব কি? আছে না? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আইনদাতা নেই, কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া। এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। তার বিরুদ্ধে বদনাম ছড়াইল যে লোকটা ভালো মনে করছিলাম একদিন, কিন্তু লোকটা এতদিন ভালো ছিল, এখন দেখো লোকটা রাজনীতি করে। এতদিন ভালোই ছিল, অনেক মানুষ কয় লোকটা আলেম মানুষ, তাকে ভালো মনে করছিলাম, ঈদের নামাজ পড়ছিলাম, তার পাশে তো ওয়াজ শুনছি, নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, লোকটাকে ভালো মনে করছি, কিন্তু লোকটা তো ভালো না, আলেম মানুষ ভাইয়াও রাজনীতি করে, হয় না? তা আলেম না করবে, জালেম করবে। হ্যাঁ ভাইরা আমার, মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করে নাই, ফেরেশতাদের বলছিল, ও ফেরেশতারা, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? মানে কাপড় কাটা। হ্যাঁ, প্রতিনিধি। হ্যাঁ, কথাটা ঠিক আছে,
ক্লিয়ার যেটা ব্যাখ্যা সেটা হলো, ও ফেরেশতারা, আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি যারা আমার আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র চালাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ ভাই রহমত, ভালো করে বুঝান। এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর যা বিধান তার কাছে ভালো লাগে না, উপযুক্ত মনে হয় না। এরা নিজেরা বিধান তৈরি করে দেশ চালায়, আইন তৈরি করে দেশ চালায়। আল্লাহ পাক কি বলছেন শুনে না, নিয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মানুষ এবং জিন শোনো, তোমাদের যদি মন চায় যে আইন তৈরি করে দেশ চালাবো, তাহলে আমার এই দুনিয়ায় নয়, আর একটা দুনিয়ায় গিয়ে দুনিয়া তৈরি করে সেখানে রাজনীতি করো। আমার এই দুনিয়ায় তোমার রাজনীতি চলবে না। আমি পেলাম বল, কার কথা বলবো? জোর বলুন। হ্যাঁ ভাই রহমত, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম কিছু মানুষ মুসলমানদের ভিতরে আছে, আল্লাহ যে বিধান দিয়েছেন এটা ভালো লাগে না, উপযুক্ত মনে হয় না, নিজেরা বিধান তৈরি করে দেশ চালায়। এরকম মুসলমান নাই? তাহলে এরা কি আল্লাহর পক্ষ না বিপক্ষ? জোর বলুন। আমি কি ঠিক বলতে পারছি? সম্মানিত ভাইরা, ভালো করে বুঝান। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন ঘরে বসে, আবু জেহেল ওতবা সাহেব শুনতেছে। কয়েকদিন নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আবু জেহেল গিয়ে কোরআন শোনে, ওতবা সাহেব, আবু সুফিয়ান এরা গিয়ে ঘরের কানির দাঁড়ায়া টাটির সাথে ওয়ালের সাথে কান লাগায়া কোরআন শোনে। এদের শোনার উদ্দেশ্যটা কি? ভাইরা আমার, কয়েকদিন ধরা শুনলো। শোনার পরে এরা বুঝতে পারিয়া আবু জেহেল একদিন জিজ্ঞেস করতেছে, আবু সুফিয়ান, মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছো? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল, মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি। কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে যদি পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে, আমাদের পিঠ ওয়ালের মধ্যে ঠেকে যাবে। আবু জেহেল, মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। কি এটা? সংবিধান। আজকে আমাদের সংবিধান কোনটা? কোরআন। বলুন, কোরআন। হ্যাঁ, কোন খ্রিস্টান যদি এসে বলে যে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? মানবেন? বলুন, মানবেন না, কিন্তু মানতেছেন। এই জায়গায় মুসলমানদের মগজ খুলে না, মানতেছে কেউ, মানবো না। রোডে কার আইন মানতেছে না, ক্ষমতার জোরে কেন মানবে? এই জায়গায় কথা। ভাইরা আমার, কেউ যদি বলে মানতে হবে, তাকে প্রতিহত করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে লোক কয়জন? একজনও নেই বলা যাবে না। যারা আছে তারা তো দৌড়ের উপরে আছে, বাড়ির ঘুম পাড়িবার পাই না। হ্যাঁ, হাজিরে দিতে জীবন গেছে,
এক একজনকার 30টা 20টা 25টা করে কেস। এই কেসগুলো কি করছে হিন্দু, যারা করছে তারাও মুসলমান। হ্যাঁ, তাহলে মুসলমানদের ভিতরেও কোরআনের পক্ষে একদল, কোরআনের বিপক্ষে আরেক দল। মুসলমানদের ভিতরেও কোরআনের বিরোধী আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, হায়রে দুনিয়া, মানুষ সেখানে ছিল না। অবস্থা কি ছিল জানেন? কুত্তে কুত্তে মারামারি করে মরছে আর বকরি জেল খাটছে। কি বলে? হ্যাঁ, এক একজনকার মোশান কি ছিল? এলাকার সুনেতি পাসার দোষ নাই, গাঞ্জা খায়, মোশান কি? মানুষের কাছে গিয়ে বলা লাগতো, ভাই তাফসীর করবে না, অনুমতি দাও। না, হবে না। আরে ভাই, মসজিদ মাদ্রাসার কালেকশন আছে, ঘুরতে ঘুরতে পুলিশের কাছে ঘোরো, নেতার কাছে ঘোরো, এলাকার সুনেতির কাছে যা, বাবা চাচা যাক দেখলে কুত্তে সেও ঘৃণা লাগে, তার কাছে যা, বাবা চাচা বাবা তাফসীর করবে না, অনুমতি দেবা। ওই ফির নেতার ঘরে ধরে যা, ওই ফির থানার ধরে যা, নাইলে হয় নাই? চলো বলুন। হ্যাঁ, শেষ পর্যন্ত অনুমতি যদি দেয়, হুজুর অত্তি নিয়ে যাও, এটি গণিতে কথা বলা লাগবে, অবশ্যই কথা বলা লাগবে। তা পুটুর পুটুর করবেন, এটি সমস্যা হওয়ার না, অত্তি ধরে যাও। আরে 3-4 জন অত্তি নিয়ে যাও। কথাটা বোঝেন নেই মনে হয়। 3-4 জন একটু দূর ধরে যাও। আমার কাছে একদিন এক হাফিজি মাদ্রাসার কালেকশন করিয়ে হাজি সাহেব টোকলা করে ধরি বাড়ি গেল। তা আমি হাফেজ সাহেব পুষ করলাম, কেবারে হাফেজ সাহেব হাজি কেন একলা টোকলা বানি বাড়ি ধরি গেল, এলে গণবেন না? বলে না, হাজি মাদ্রাসার সভাপতি, উনি কাউকে বিশ্বাস পায় না, উনি একলাই বাড়ি যা করে। কত সুন্দর হাজি। আর একদিন ছাত্র নেতার পাগড়ি বাঁধবো, হাফিজি মাদ্রাসা একটা বুড়ে 2 জনে টানিয়ে মেনে গেছে। বুড়েকে না মন যাবো না, আর ওই লোক 2 টাকা খালি পাগড়িকে বাঁধিয়ে দিয়েছে। বুড়েটা এসে খাড়া হয়েছে স্টেজে, পাগড়ি বাঁধিয়ে দিল, চলে গেল। ওয়াজের পরে হাফিজ সাহেব ওই বুড়িটা কেন আসবে না, 2-3 জনের টানিয়ে মেনে যে বুড়ে কয় মুই যাবার না, আর মনে কলে খালি পাগড়িকে বাঁধিয়ে দিয়েছ। ওই বুড়েটা খায় কে? ওই বুড়েটা কলে হুজুর, ওই বুড়েটা আমার মাদ্রাসার সভাপতি। এরকম ইয়ে হয়েছে কে, রাগ হয়েছে কে? হুজুর মাহফিলের জন্য বাস কালেকশন করছি, ওগুলি বেচাইলেও একটা পাইছে হলো, মানুষে অনেকে টাকা দেয়, পয়সা দেয়, বাস দেয়, তো বাস কালেকশন করছি, মেলা বাস পাচ্ছি। তার বড় একটা লম্বা সলসলা একটা মোটা বাস, বড় বাস, ওইটা ওই মাদ্রাসার সভাপতি নিয়ে যাওয়া বাড়ি। তার মাদ্রাসার হুজুর দেয় নাই দেখি মন খারাপ করছে, সেই জন্য না আসে। তাহলে বাস দিলে আসিল, হ্যাঁ, বাস দেয় নাই দেখি না আসে। কষ্ট হয়, হাই রে বুড়ে রে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন, অনেক মানুষের কাছে ভালো লাগে না, এরা বিধান তৈরি করে দেশ চালায়। সম্মানিত ভাইয়েরা, এরাই হলো কোরআনের প্রতিপক্ষ, এরা কোরআনের বিপরীত। কি কোরআনের বিপক্ষ পার্টি না? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝাবেন, তাহলে বুঝা যায় কোরআন মানার ব্যাপারে, আলোচনার ব্যাপারে আমাদের দেশে অন্য ধর্মের লোকেরা বাধা দেওয়ার সাহস পায় না। বাধা দেয় এক শ্রেণীর মুসলমান, তাদের কাছে গিয়ে অনুমতি নেওয়া লাগে। ওরা আবার অনুমতি দিয়ে পুলিশ লেখি দিয়ে ওটি লেখি দেয়, ওটা আবার কমিটি ধরিয়েছি, আমার দেখা হুজুর থানাত লেগে দিয়ে আসছি, কিছু কর না হুজুর, খালি কোন রকম কব্বর হাসরের কথা কয়ে যাবেন, যাতে আল্লাহ খুশি হয়, এমন সুন্দর ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এটা একটা ওয়াজ হল। ভাইরা আমার, ভালো করে বুঝাবেন। তাইলে এই জন্য কলেমা। এবার আসুন, আরবিতে দিন বলা হয়, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা। বাজারে গেছেন, এক প্রকার বাস আছে, আর কিছু নাই,
তা আপনার ওখানে বলার কি সুযোগ আছে যে আমি এই মাছ খাবো না? বহু মাছ যখন থাকে তখন আপনি ঘুরি বেড়ান যে আমি কোনটা খাবো, কোনটা পছন্দ করবো। তাহলে পৃথিবীতে বহু দিন আছে। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, কথাটা বুঝবে না। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। দিন হলো আরবি, বাংলা হলো জীবন ব্যবস্থা। ভাইরা আমার, বহু জীবন ব্যবস্থা আছে। জরিনেরটাও দিন, তারপরে বসরনেরটাও দিন, সলিমুদ্দিনটাও দিন, আল্লাহটাও দিন। বুঝেন নাই? আল্লাহটা আলাদা, জরিনেরটা আলাদা, সলিমুদ্দিনটা আলাদা, বসরনেরটা আলাদা। তাহলে প্রত্যেকটা হলো আরবিতে, জোরে বলুন, আরবিতে দিন বলা হয়, বাংলা হলো জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এখন জীবন ব্যবস্থা বলতে খালি নামাজ, রোজা, টুপি, দাড়ি, হ্যাঁ, জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইগণ, কি আর বলবো, হয় এই জীবন ব্যবস্থার মধ্যে বন্টন নীতি আছে না নেই? ভাইরা আমার, ভালো করে বুঝান। নবীদেরকে আমরা শুধু মানি, বেশিরভাগ মুসলমান মনে করি নবীরা আসছে শুধু জানাজা, বিবাহ, নামাজ, এই ফতেয়া ফুটিয়ে মাটি দেওয়া, এগুলো ধর্মীয় কিছু কাজ নিয়ে নবীরা আসছে। দেশ নিয়ে নবীদের কোনো কথাবার্তা ছিল না। এটা অনেক মুসলমানদের ধারণা। আরে প্রত্যেক নবী রাসূল দুনিয়া আসছেন রাজনীতিবিদ হিসেবে, অরাজনৈতিক নবী একজনও দুনিয়া আসে নাই। নবীরা, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী ছিলেন কৃষি বিজ্ঞানী, প্রত্যেক নবী রাষ্ট্রবিজ্ঞানী, প্রত্যেক নবী চিকিৎসা বিজ্ঞানী, প্রত্যেক নবী। এমন কোন বিষয় বাদ নাই যে বিষয় নবী রাসূলদেরকে জানানো হয়নি। আল্লাহর নবী বিজ্ঞানী, আল্লাহর নবী অর্থনীতিবিদ। তা না হলে মদিনার মানুষ ভাতের নাগাল পায় নাই। দুধ দহন করে মরুভূমিতে গরু বকরি চড়া, অর্থাৎ গরু দম্বে উট চড়াইয়া ওদের দুধ দহন করে খাইত, তাবু গাড়িয়ে থাকতো। তাদের জীবন ছিল কত কঠিন। আর সেইখানে আল্লাহ নবী আসিয়া রাষ্ট্রীয় দায়িত্ব হাতে নিয়ে অর্থনৈতিক এমন পুনর্বাসন হলো, যেখানে খাবার পায় নাই সেখানে যাকাত নেওয়ার লোক ছিল না। ভাইরা আমার, আজকে তো অনেকে বলি আমাকে চেয়ারম্যান, মেম্বার বানান, ভোট দেন, এমপি, মন্ত্রী বানান, জনগণের সেবা করার সুযোগ দিন, বলে না? মুসলমান বলে। অবস্থাটা কেমন? জনগণের সেবা তুই কি করবি? নিজের তো চরিত্র নাই। ভাইরা আমার, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে ঘুরি বসলেন। দুইটা নামাজে রাসূল ঘুরি বসতেন বেশি, একটা হলো ফজর আর একটা হলো আসর। অন্য নামাজে ঘুরি বসতেন কম। আর সুন্নত নামাজটা বাড়িতে পড়তেন, ঘরের সঙ্গে, যে বাড়িতে যিনি থাকতেন ওই বাড়িতে সেই নামাজটা, সুন্নত নামাজটা ওখানে পড়তেন। বাড়ির সুন্নত পড়িয়ে আসতেন। এটাই নিয়ম। মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, বাড়ির সুন্নত পড়িয়ে মসজিদ যাবেন। মসজিদে গিয়ে ফরজটা পড়বেন, কারণ সুন্নত পড়িয়ে যখন মসজিদে যাবেন, বাড়ির পরিবেশটা ঠিক হলো, আপনার স্ত্রী, বাচ্চা কাচ্চা নামাজ দেখলো, ওরাও নামাজ পড়বে। অপরদিকে আপনি নামাজরত অবস্থায় হয়ে গেলেন, মসজিদ যাওয়া পর্যন্ত নামাজের আগে যদি আপনি এর মধ্যে মারা যান, তাহলে আপনি নামাজরত অবস্থায় মারা গেলেন, কষ্ট হয়। ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে ঘুরি বসতেন। আল্লাহর নবী ছিলেন প্রেসিডেন্ট, তিনি একজন রাষ্ট্রনায়ক। সম্মানিত গণ, ফজরের নামাজের পরে ঘুরি বসতেন। কেন ঘুরি বসতেন? কান পেতে শুনে নেন। আল্লাহর নবী মানুষকে জিজ্ঞেস করতেন, উপস্থিত জনতাকে, সাহাবায়ে কেরামগণকে, কৌশল করে রাত কেমন গেল, কোন সমস্যা হলো নাকি, খোঁজ নিতেন। আসরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী ঘুরি বসতেন, হিকমতে কৌশলে খোঁজ নিতেন।
কোন গরিব মানুষ, কামলা দেওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া, শূন্য ব্যাগ বাড়ি যাচ্ছে নাকি, কোন কর্ম পায় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে উপবাসী থাকবে নাকি? নবীজি হিকমতে কৌশলে খোঁজ নিতেন। হিকমত বোঝেন নাই? আজ কত কামাই করলেন ভাই, কত হলো, বা ও সাহাবী অমুক কত কামাই করলা, এর মধ্যে হয়তো কেউ বলছে যে না আজকে কোনো কাজ পাই নাই। আল্লাহর নবী ওর বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকে নাকি, এই জন্য আল্লাহর নবী তার ব্যাগ পূরণ করে বাড়ি পাঠায় দিতেন, যাতে করে ওর বাচ্চা কাচ্চার খাওয়ার সমস্যা না হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই জন্য আসল ইমাম হলো মেম্বার, আসল ইমাম হলো চেয়ারম্যান, আসল ইমাম হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব। ওরা ফজরের নামাজ পড়ার পরে ঘুরি বসি খোঁজ নিবে রাত কেমন গেল, কারো গরু হারাইলো নাকি। আবার আসরের নামাজ পড়ার পরে খোঁজ নিবে কারো শূন্য ব্যাগ বাড়ি যাচ্ছে নাকি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কেউ কেউ কই যে ইমামতি করি বসে নেওয়া যায় না, আমিও কই যায় না, আবার আমি নেই। আমাকে জিজ্ঞেস করে হুজুর ইমামতি করে বসে নেওয়া যায় না? যায় না, কিন্তু আমি ইমামতি করি, আমি নেই, কিন্তু আমি ফতোয়া দিলাম যায় না। কেন বললেন? ভালো করে বুঝে নেন, ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম হলো আরবি শব্দ, বাংলা হলো নেতা, প্রতিনিধি, সমাজের দায়িত্বশীল। তা ভালো করে বুঝে নেন, 5 বছর পদবি বলে নামাজ পড়াবে মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, ওরা রাষ্ট্রীয় ভাতা পায়। এই জন্য মসজিদ থেকে নতুন করে কোনো ভাতা নেওয়া জায়েজ নাই। কিন্তু আমি তো ইমাম না, আমি রাষ্ট্রীয়ভাবে ভাতা পাই না। আসল ইমাম নামাজে পড়ে না, বেশিরভাগ মেম্বার পেশাব করি দূরানোর ডাঙ্গে উঠে। কি বলেন বলুন? হ্যাঁ, এক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছি, এক লোক গেছে মেম্বারের কাছে, গরু বিক্রি করবে বর্ডারের মানুষ, গরু সনদপত্র নেওয়ার জন্য। বর্ডারের গরু গেছে মেম্বার চেয়ারম্যানের কাছে কাগজ নেওয়া যাবে, কারণ গরুও ভোটার। হ্যাঁ, এখন গরু বিক্রি করার কাগজ নিয়ে যা দেয়, মেম্বার অনেক কারবার সাথে কথা বলতেছে, এই দেখা যায় 400-500 গজ দূরে। তো ওখানে হাঁটতে হাঁটতে গেছে, হুন্ডে খাড়া করে মেম্বার লোকটার সাথে গল্প করে। এই লোক কিছু দূর যাওয়ার পরে মেম্বার আবার পেশাবত দাঁড়াইছে, দাঁড়িয়ে পেশাবো করে ভিডিও খায়, মোবাইলও করে। বেসের একবারে 3টে কাজ চালাইছে, মোবাইলও করতেছে, ভিডিও খাচ্ছে, এদিকে চেন খুলি দিয়ে মারতেছে। এত ব্যস্ত, আজরাইল পর্যন্ত ঘুরে যাবে। আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার নেই, বাড়াই কঠিন ব্যস্ত মানুষ। এই যাওয়ার আগে আবার পেশাব হয়ে চেন মারি দিচ্ছে। তো লোকটা আসছে, কি খবর? কাগজটা নিয়ে সাইন করে দিচ্ছে এই হুন্ডের সিটের থেকে। তো লোকটা দেখলো যে পেশাব দিয়ে এই বাম হাতের আঙ্গুল ভিজে, তো এই কাগজের মধ্যে পেশাবটা ভসছে। সাইন করে দিয়ে ধরতে ওই পেশাব দিয়ে কাগজটা না ভিজিল, তার কাগজটা ভাঁজ করে পকেটে দিবেন না, তারপর দিয়ে এইভাবে ধরে যেতেছে, আর পকেটে না। মেম্বারের পেশাব উঠে যাত্রার ভাগ্যে খুলে, এটা কি কম পবিত্র জিনিস? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তারাই হলে ইমাম, এমপি হলে ইমাম, রাষ্ট্রের ভাতা পায়। এই জন্য মসজিদ থেকে পয়সা নেওয়া তার জন্য জায়েজ নাই। আমি তো আসল ইমাম না, আপনাদের ইমাম পালাইছে, ওই জন্য আমার ঠেলিয়ে নিয়ে ইমামতির নামাজ কোন রকম সামলার জন্য দাঁড় করে দিয়েছেন। এই জন্য আমি হলাম বদলি ইমাম, রাষ্ট্রের ভাতা পাই না, এই জন্য পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। আমার জন্য জায়েজ, কারণ আমি রাষ্ট্রের ভাতা পাই না। ভাইরা আমার, তারপরে ইমাম কেমন, আমি আজান হয়েছে 1:30 বাজার কাছাকাছি, এই ধরেন 30 সেকেন্ড বাকি আছে, তাতে কিছু লোক হুজুর, তার মানে হুজুর হয়ে গেছে, এখন 1:30 বাজিল, খালা হইল, একামত হইল, আমি কমানে যে কানো হাত দেন, দিছি হুজুর হাত বান্ধা, বাঁধছি হুজুর, ওগলে মানে আল্লাহু আকবার দিয়ে ওগলে তুই সেরা।
ইছে না এ হাজিকে ধরতে আল্লাহু আকবার বয়া দিছি হুজুর এ খালাহান সামি আল্লাহ আলিম হ্যাঁ হুজুর এ বসো এলা হ্যাঁ বসি হুজুর সেজদা যাও হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম হুজুর আর আপনার কথা কিন্তু মানি না আপনার কথা মতো এই খেলে উঠছি বসছি বাইরে কিন্তু এক চুল পরিমাণ মানি না আপনার কথা শেষ বাইরে গিয়ে আরেকজনের কথা মানব তাহলে আমি ইমাম মানে ওই বদলি ইমাম হ্যাঁ এক লোকের নাম রমজান আলী জীবনে রোজা করে না রোজার মাসে বিড়ি খাবে এমন আছে না নাম কি হ্যাঁ আমি ইমাম কিন্তু আমার ইমামতি চলে না ওই মসজিদের চলে ভাইরা আমার ভালো করে বুঝান এই জন্য আসরের নামাজ পড়ে ঘুরি বসবে কারো শূন্য ব্যাগ বাড়ি গেল নাকি যদি কারো শূন্য ব্যাগ বাড়িতে যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন হলো সেক্রেটারি ছোট্ট একটা কামরা থাকবে গোডাউন থাকবে ওখানে উপস্থিত জনতার খিদে নিবারণের জন্য মাল থাকবে এটা ইসলামের বিধান ইসলামের আইন কানুন আজকে আমার আসল ইমাম নাই আমার পিছনে নামাজ পড়েন বেতন পাই ৩,০০০ ৫,০০০ টাকা নিজের সংসার চলে না এই জন্য মাথা হালে তসবিহ পড়ি কার থাকে থাক না থাকে নাই খোঁজ নিয়ে বিপদত পড়ার দরকার নাই সেটা সালাম ফিরিয়ে মাথা হালে সুবহানাল্লাহ 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 কারণ আসল ইমাম তো আমি না আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের হ্যাঁ এখন আসল ইমাম সেট করতে হবে না ওই অবস্থায় থাকবে জোরে বলুন হ্যাঁ হ্যাঁ সেট করবেন কি করি যদি চিনতে না পারেন ইলেকশনের টাইমে জীবনে পশ্চিম মুখে আসার পরে নাই তাইও কারবার কাছে একটা টুপি হাওলাত করে নি বাতার দেয় পাঞ্জাবে একটা হাওলাত করে নি গান দেয় গিয়ে মলবি সাজি বেড়ায় যাকে বেতে আসসালামু আলাইকুম মুসাফা এতদিন হুজুরের বিরুদ্ধে গিবত গাইছে হোটল রাস্তা আজকে ভোট ঠেলাত করিয়ে হুজুরের কাছে দোয়ানে হুজুর আসসালামু আলাইকুম তো মুসাফা করবে ধরি দোয়া বসছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় না বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন মৌলবীকে এই মানুষ বড় দোয়া মুই কি মরছেও নাকি হুজুর ফরজ কেন 40টা বললেন 4টা বলতে পারলেন না বলে 40টা বলছি তাই মানে না আর 4টা মানে 40টা কইছি তাই মানে না হ্যাঁ কত বড় বদ দিলে সম্মানিত ভাই ভাই নিজে একদিন ওই দিনাজপুরে ওয়াজ করতে গিয়ে শুনছি মেম্বাড়ির দাঁড়া নিজের বাড়িতে আসিয়ে বলে রাত 12টায় ডাকতেছে ভাই কেউ বাড়িতে আছেন ভাই নিজের বাড়ি খুলি ওর বেটি যা বলে ওর স্ত্রী বলে আসি কলার ধরি টানি নিয়েছে গোলাম তো কায় ভোটর দাঁড়বার করলে ভোটর দাঁড়া নিজের বাড়ি পর্যন্ত হলি গেল হ্যাঁ হাই রে দুনিয়া লালমণি ওয়াজ করতে গিয়ে শুনছি গমকে বলে এতক্ষণা করি ক্যানভাস করি রাত 12টায় ফিরতেছে রাস্তা দিয়ে ঘুরলে 2 কিলো সোজা আসলে 1 কিলোর কম দোলাবাড়ি বাড়ি তা মানুষ তো অনেকে সেরেক টেরেক বোঝে না গম বুনাইয়া গম বাড়ির মধ্যে ভোতা তৈরি করি পাশা দিয়ে বাঁশ দিয়ে 60 গাছ দিয়ে 2 মাথা দিয়ে পাঞ্জাবি গাছ দিয়ে খাড়া করি থই গম বাড়ি পাখিটাকে যেন না খায় সাথের লোকগুলোকে হুজুর অন্ধকারের মধ্যে ওইটা খাড়া আসি মেম্বার মনে হচ্ছে এটাও ভোটার আসি আসসালামু আলাইকুম মুসাফা করে দিচ্ছে সাথের লোকগুলোকে আমরা সত্যি হাসতে হাসতে বাপরে বাপ করলু কি গেল উঠফের পেয়ে হাসতে হাসতে করলে কি রে ভোটার সাথে মুসাফা করলো হ্যাঁ সম্মানিত ভাই বোন কষ্ট হয় ভাইরা আমার দায়িত্বশীলদের দায়িত্ব কি মুসলমান কিভাবে দায়িত্ব পালন করবে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন এমন টাইমে একটা লোক আসলো নবীজি আমি কিছু সদকার মাল নিয়ে আসছি অনেক মাল আল্লাহর নবী তা গ্রহণ করলেন কিছু বলবেন না আল্লাহর নবী তা গ্রহণ করলেন করিয়ে ফজরের নামাজের পরে আপনারা যারা হজে গেছেন জানেন ওখানকার কেবলা হলো মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে এটা কোন সাইড পশ্চিম সাইড তাহলে দক্ষিণ দিকে কেবলা আর পূর্ব পাশের ওয়াল ঘিসা এই জায়গাটা আল্লাহর নবীর বাড়ি যেখানে তিনি শায়িত আছেন এটা হলো তার বাড়ি ভাইরা আমার ফজরের নামাজ পড়ার পরে ঘুরি বসলেন একটা লোক আসলো নবীজি কিছু সদকার মাল নিয়ে আসছি রাষ্ট্রীয়ভাবে সদকার মাল গ্রহণ করবে প্রেসিডেন্ট কিন্তু খাবে না কাগজ কলমে গ্রহণ করতে হবে খাওয়া যাবে না
ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে প্রবেশ না করে জনগণের হক, ক্ষুধার্ত জনগণ তাদের মাল বন্টন করতে গিয়া জোহরের নামাজের টাইম হলো। আল্লাহ নবীর উম্মত হওয়া সহজ না। জোহরের নামাজের টাইম হয়ে গেল, আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ না করে আবার জোহর পড়াইলেন, আবার মাল বন্টন শুরু করলেন। আবার আসরের টাইম হলো, আরো মাল থাকলো, আসর পরে আবার বন্টন শুরু করলেন। মাগরিবের টাইম হলো, আবার মাগরিব পড়লেন। উত্তর পাশে হলো পূর্ব, মানে ওই কেবলা দক্ষিণ দিকে, তাহলে মসজিদের সামনটা হলো, মানে এই যেদিক দিয়ে দরজা সেটা হলো উত্তর দিকে, আর তার বাড়ি হলো পূর্ব দিকে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আর মাগরিবের নামাজ পড়ায়া সম্পূর্ণ মাল বন্টন করে দিয়া এশার নামাজ পড়ে নবীজি বাড়িতে প্রবেশ করলেন। ও মুসলমান, নবীজির উম্মত হওয়া কত বড় কাজ। আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করে বলছেন, আয়েশা রে, কি আছে তাড়াতাড়ি খাবার এনে দাও, ক্ষুধার জ্বালায় পেট জ্বলতেছে। আম্মা জান বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মাল বন্টন করছেন, এটা আমি ভালো করে জানি। আপনি আলসার ক্ষুধা লাগছে, তাও বুঝতেছি যে আপনার খিদা লাগছে। আয়েশার কাছে খাইতে চান? আল্লাহর কসম করে বলতেছি, আয়েশার কাছে আজকে পানি ছাড়া আর কোনো খাবার নাই। ভাইরা আমার, ইচ্ছে করলে 2 কেজি চাউল বা কোনো খাদ্য যা ছিল, গম টম ওখানে দিতে পারতো, যে পাক করো। আল্লাহ রসুল দেখাই দিলেন, মেম্বার হবা, চেয়ারম্যান হবে, এমপি বা মন্ত্রী হবা, একটা চাউল দাঁতে দিয়ে চাবাইলে আখেরাত নষ্ট হয়ে যাবে। জনগণ একটা চাউল খাইতে পারিবা না, দায়িত্ব কেমন পালন করবে? ভাইরা আমার, চরের মধ্যে কোন মুসলমান হোক আর অমুসলমান হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, হাঁটতে পারে না, প্যারালাইজড, খাদ্যের অভাব। সন্ধ্যাবেলায় তার নামের বরাদ্দ ট্রাক্টর আসি পৌঁছিছি, নদী পার হয়ে 2 কিলো যাওয়া লাগবে, লোক পাওয়া যায় না। আর লোক দিলেও ঠিক মতো পৌঁছাবে কিনা, গুড়ি গুড়ি বৃষ্টি। নিজে সেই বোঝাটা ঘাড়ত নিয়া নদী পাড়ি দিয়ে আল্লাহর ভয়ে ওই লোকটার বাড়ির মধ্যে পৌঁছায় দিয়ে আসতে হবে। নিজের বাড়িতে রাখা যাবে না, কারণ ওই লোকটার কষ্ট হবে যদি সে খায়, অথবা আপনি যদি মরে যান। আল্লাহর ভয়ে ওই বাড়িতে পৌঁছায় দিয়ে আসতে হবে। এটা হলো একজন মেম্বারের, চেয়ারম্যানের, এমপির, মন্ত্রীর দায়িত্ব। আজ সেটা মুসলমানদের ভিতরে আছে নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কোরআন হলো সংবিধান। কোরআন যদি ক্ষমতায় যায়, হিন্দুর কোন যুবক, কোন যুবতী লেখাপড়া করছে, কর্ম নাই, যে কোনো যুবক লেখাপড়া করুক আর না করুক, কোনো কর্ম নেই, বেকার জীবন। যদি তার কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা অবশ্যই দিতে হবে। যতদিন দিতে পারে না, রাষ্ট্রের ভিতরে যারা বেকার আছে তাদের বেকার ভাতা দিতে হবে, যতদিন কর্ম দিতে পারে নাই, যাতে করে তাদের খাওয়া পড়ার কোনো কষ্ট না হয়। এই কাজ যদি কোনো ইসলামী শাসক যদি না করে, আল্লাহর দরবারে তার জন্য তাকে জবাব দিতে হবে। ইসলাম কারে কয় আমরা এই বুঝি নাই। ভাইরা আমার, ভালো করে বুঝান, ঘোড়ার দৌড় হবে, একসাথে ঘোড়া দাঁড় করাইছে, তাহলে মানব রশিদ আইন, সলিমুদ্দিন জরিনা বসিরুদ্দিন তৈরি করা আইনের সাথে কোরআনের দৌড়ের প্রতিযোগিতা হবে। কে দৌড়ে গিয়ে আগে সংসদে পৌঁছিতে পারি, দৌড়ের লাইন হয়েছে। আপনি কোন পক্ষে থাকবেন, কোরআন না মানুষের তৈরি করা আইনের? বলুন। দুনিয়া ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার
শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছে শাসন দুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। জোরে বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইগণ, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, তার স্ত্রীকে নিয়ে এসে ভিতরে ঢুকাই দিলেন, নিজে বাইরে আগুন জ্বলায় পানি গরম করেন। কারণ দায়িত্বের বোঝা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে তো একজন এমপি দেখা করবে যান, 10টার আগে উঠে না। কত মসজিদের সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজে পড়ে না, জুম্মের নামাজ সভাপতি বেশি পড়ে না, জুম্মের নামাজ সেক্রেটারি সভাপতি আসে কটুয়ের বেশি গণবের জন্য মাঝে মাঝে এমন জামুড়ে পড়ি বসি গণমানে জেবরাই বসছে, নামাজ তো নাই। মুয়াজ্জিনের বেতন দেয় 1500, 2000, 3000। আরে যে যুগে 500 টাকা নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে মুয়াজ্জিনের বেতন দেন 1500, 2000, 3000। কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। কারণ লোকটা শ্রম নিচে, পয়সা দেয়নি, মজুরি দেয়নি। এত সহজ না। জোহরের আজান দিতে নাই আসর, আসর হতে হতে নাই মাগরিব, বেডির বাড়ি পর্যন্ত যাওয়ার পায় না, 5 ওয়াক্ত আজান। আপনি খালি 2 দিন দায়িত্ব নিয়ে দিয়ে দেখেন তো ঠেলা কেমন। কোন লোক নাই, তুফান শিল বৃষ্টি, তারপর আজান দিতে হয়। আর সেই লোকটা হয় হয়। সম্মানিত ভাই, আমার কাছে একদিন এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি কেন? আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। আমি বললাম পিছনে না পড়েন, সামনে পড়বেন। পিছনে পড়বেন? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে কি ঘটনা? বলে আমার মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে। একজন একটা বস্তা দিছে, অনেক বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা? তা আমি চিন্তা করলাম কি সিমেন্টের বস্তা বেঁচে গেল। তা আমি বললাম যে বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবি। 1300 টাকা মাস দিন যে সিমেন্টের বস্তা, ফ্যান যে খুলি বেঁচে গানি, মাইক বেঁচে গানি, এটি তো ধন্য। আরবির ফতোয়া খুঁজবে আসছে। কি বদের বদ গিলে রে, বুঝছেন না? মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, 3 জনে একটাই গেছে পাশের গ্রামে। মাগরিবের টাইম হয়েছে, চিন্তা করছে রে আমরা মসজিদের কমিটি এলাকার লোক জানে, যদি নামাজ না পড়ি কেমন হবে। জোহর আসর পড়ি নেই, সেগুলো নাই, মানুষের ধরা পায়নি, চলছে, চলো মাগরিব পড়ি। যে মুয়াজ্জিন ইমাম 2 জন হাট গেছে, নাকাই হাট। হ্যাঁ কেমন হবে? আজান তো দিবেরে পারলেন, এখন অপেক্ষা করতে করতে নামাজও যায়। ছোট ছোট সাওয়ার আসছে, মাঝে মাঝে নামাজ পড়ে। নামাজ না পড়ি গেলে বলে মানুষ কবে যে 3টে লোক আছে, নামাজ না পড়ি অন্য বাড়ি গেছে। এই ভয়ে এখন কি করে, সেক্রেটারি, সভাপতি কয় সেক্রেটারি নামাজটা পড়াও। সেক্রেটারি কয় আল্লাহর কসম একটা চুড়ে জানো না। সেক্রেটারিকে সভাপতি হিসেবে আপনি পড়াবেন, খোদার কসম শুনে জানো না। কেসিয়ে ঝাঁপে উঠি কয় আসর হলে পরের দিন হয়, মাগরিব পারবেন না। কত বড় জাননেওয়ালা এরা। এরাই মসজিদের ইমাম ভুল ধরে, বলে হুজুর কোন রাজনীতির আলাপ করবেন না। আরে তুই আয়াতের অর্থ জানিস? হ্যাঁ, নামাজ পড়িস না কিছু নেই। আদেক দূরে আছে, ওগুলো ফিরে মসজিদের পৌঁছাটা করলাম। কোনদিন যদি ফজরের নামাজে হুজুর কোনো কারণে না আসবে পায়, ওই বুড়ে কোনা করেছে সেক্রেটারিকে বিচার দেয়, বলে আজকে কিন্তু হুজুর ফজর পড়ায় না। হ্যাঁ, সেক্রেটারি খবর দিছে, হুজুর কোন দেখা করে কইছে 9টার সময় গেছে, যার সঙ্গে সেক্রেটারি ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, থাকতে থাকতে বসিয়েছে, সেক্রেটারি উঠছে, তা বাড়ির লোক কইছে যে হুজুর দেখা করে গেছে ইমাম সাহেব। উনি একটা বিড়ি, সেক্রেটারি উনি ঘুম থেকে উঠিয়ে, ধনী মানুষ না, ঘুম থেকে উঠে সাথে সিগারেট ধরাইতে হবে, না হলে ওদের সমস্যা আছে। কারণ উপরে না টানলে নিচে বাড়ি হয় না, বুঝছেন না? উপরে টানে, নিচে তারপরে বাইর হয়, তারপরে গন্ধ বের হয়, স্বাদে গন্ধে অতুলনীয়, বুঝছেন না? উনি সিগারেট ধরিয়ে আসি ধরেন, হুজুর খাড়া হয়ে গেছে, সিগারেট খালি ফুকে ধুমে টানে, আর হুজুর, হুজুরের মুখ বরাবর, হুজুর ফজর বলে কাল পড়বার আসেন নাই, আর তুই যে ফজরে পড়িস না, 9টার সময় উঠলো, তুই ইমামের বিরুদ্ধে তুই দেওয়ানিগিরি করিস,
কষ্ট হয়। ফকির হলো, ঠেলা গাড়ি চালা হলো, কামলা হলো, চরিত্রদার আছে, নামাজ পড়ে, তাকেই মসজিদের সভাপতি বানাইতে হবে। কিন্তু আজকে তো উল্টেটা, যাই টাকা বেশি দেয় তাকে সভাপতি বানায়, নামাজ তো নাই, উল্টেটা হয়ে গেছে। ভাইরা আমার ভালো করে বুঝাবেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট পানি গরম করতে গিয়া হঠাৎ করে বাচ্চার আওয়াজ আসছে, কুয়া কুয়া। মহিলা ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার দোস্তর কাছে বলে দেন যে আপনার দোস্ত ছেলের বাবা হইছে। তখন যেন লোকটা বুঝলো, কি রে, যার সাথে রাগ দেখাইছি, বলছি তোমার শরীর লাভ কি, তুমি চলে যাও। তার স্ত্রী উদ্দেশ্যে যে পরিশ্রম পানি গরম করতেছে, তার স্ত্রী ভিতরে, এই তো আমিরুল মুমিনিন, আমি তো চিনতে ভুল করেছি, আমিরুল মুমিনিন আমারে মাফ করে দাও। আমিরুল মুমিনিন বলতেছে, আমার কাছে কেন মাফ চাও, আমাকে মাফ করে দিও। আমার রাষ্ট্রের ভিতরে তোমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে, সন্ধ্যার থেকে এই রাত হলো, আমি কেন খোঁজ নিতে পারি না, আমাকে মাফ করে দিও। আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। সম্মানিত ভাই, এর নাম হলো মুসলমান। আর আজকে মুসলমান গেল কই? আমি একদিন বাইতুল মুকাররমের সামনে কোন এক কারণে ঢাকা গেছিলাম। ওখানে হঠাৎ করে পুলিশ আসিয়ে লোকদেরকে একে রিক্সে টিক্সে সব ফাঁকা, হ্যাঁ রাস্তা ফাঁকা। কি ঘটনা? খানেক পরে 3-4টে গাড়ি গেল 100-র উপরে স্পিড, খালি সাইন। ওই গাড়ি যাওয়ার পরে ফির লোক স্বাভাবিক হইল। আমি একটা লোক বুঝছিলাম, বা এইভাবে লোকগুলো ছাড়ি দিলে গাড়ি গেল, লোকগুলো আসে কায়, হ্যাঁ মৌলবি মানুষগুলো জানে না কিন্তু কি বা কি হয়েছে, বলে প্রেসিডেন্ট গেল। মানে বাপরে বাপ, এত স্পিডে গেল, মানে খালি সাইন, মানে গাড়ি খালি শব্দ শুনে যায়, সাইন। তারাই বলে মুসলমান বলে। হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝানো। আমিরুল মুমিনিন এক বাড়িতে রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বাড়িতে বলতেছে, মা আজকে কোনো বাজার কম। মা, মেয়ে আর নানি, 3 জনের সংসার। একটা বকরি দহন করে বাজারে বিক্রি করে সেই দুধ বেচা টাকা দিয়ে তারা চলে। বলছে, মা আজকে বকরির দুধ কম হয়েছে। মা বলছে, বেটি রে, দুধের মধ্যে একটু পানি দিলে তো আমিরুল মুমিনিন দেখতো না। বেটি বলছে, মা আমিরুল মুমিনিনের চোখে ফাঁকি দেওয়া যায়, আর একজন আছে তার চোখে ফাঁকি দেওয়া যায় না। আমিরুল মুমিনিন শুনে বাড়িতে দৌড় মারছে। রাত্রিবেলা গিয়ে বলছে, বাবা আব্দুল্লাহ, নিজের বেটাকে বলছে, বাবা আব্দুল্লাহ, তোমার জন্য আমি আকাশের তারকা উপহার দিবার জন্য খোঁজ নিয়ে আসছি। ছেলে বুঝতে পারছে, বাবা ইসলাম কবুল করার আগে নবীজির শিরচ্ছেদ করতে গিয়ে ইসলাম বাড়ি আনছেন, সবাই মেনে নিয়েছে। আজ ইসলাম কবুল করার পরে আপনি খলিফা, আপনি কি উপহার আনছেন তারকা, আমি বুঝতে পারছি, আমি রাজি আছি, আপনি ব্যবস্থা নেন। আর আজকে খোঁজ করি বেটাক দিয়েও দিতে, কোনটে টাকা পয়সা পাওয়া যাবে, টেলিভিশন, গাড়ি, হেলিকপ্টার, রেলগাড়ি সব পাওয়া যাবে। আরো কয় বেটাক দিয়ে দেওয়ার সময় কয়, বলে আমি তো ওগুলো জানি না, ওগুলো জামাইয়ে জানে, ওগুলো জামাই আলাপ করবে না। হ্যাঁ, বাড়ির কোন রকম ভিত্তি দিয়ে মানুষের দেখায় যে হ্যাঁ ভিত্তি দিছি, আর বেটাক দিয়েও দিয়ে ওই টাকা দিয়ে বাকি বাড়ি করা করবে, ইট নিয়ে আসবে, 4 লাখ টাকা নেবে। জোরে বলেন সুবহান। হ্যাঁ না ভুল বললাম? ভাইরা আমার ভালো করে বোঝানো। 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া তার শাসন। আমিরুল মুমিনিন একদিন রাত্রিবেলা ঘুরতেছেন। একজন শাসকের চরিত্র কি হয়? রাত্রিবেলা ঘুরতেছেন, কে কোন অবস্থা আছে? 12.5 লক্ষ বর্গমাইল এরিয়ার বাইরে মুসলমানদের সাথে কাফেরদের জিহাদ হচ্ছে। এমন টানে
একজন কামলা দেওয়া মানুষ দিন আনা দিন খাওয়া, দুইটা বাচ্চার বাবা, ছেলে বাচ্চা। স্ত্রী বলছে, স্ত্রী রে, জিহাদের ময়দানে যদি না যাই ঈমান নিয়ে মরতে পারবো না, তোমার কাছে আদেশ আমাকে মাফ করে দিও, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যদি শহীদ হই, স্ত্রী রে এইখানে থাকিও না, আমার সোনামানি কলিজার টুকরে নিয়া মসজিদ মদিনার মধ্যে পৌঁছিবা, সেখানে কোরআন সুন্নাহর আইন আছে, সেখানে তুমি পৌঁছিলে আমার সোনামানিকদের নিয়া না খায়া কষ্ট করা লাগবে না। এই মহিলা স্বামী শহীদের খবর শুনে যতটুকু নেওয়া যায় গাঠুরি বস্কা বেঁধে নিয়া দুইটা বাচ্চা দুই হাত ধরে রওনা দিয়েছে। মরুভূমির ধর্ম, দিনের বেলা গরমে থাকা যায় না, রাত্রির বেলা বরফ পড়ে, ঠান্ডায় থাকা যায়। যারা গেছেন তারা জানেন দিনের বেলা গরমে থাকা যায় না, আর রাত্রিবেলা ঠান্ডা লাগে। ভাইরা ভালো করে বোঝে, এই মহিলা 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার বাড়ি থেকে পা হেঁটে হেঁটে, এরিয়ার বাইরে থেকে পা হেঁটে হেঁটে আসতেছে দুইটা বাচ্চার সঙ্গে নিয়ে। সঙ্গে যা খাদ্য ছিল, পানি ছিল, শেষ হয়ে গেল। 3 দিন পর্যন্ত বাচ্চাদের নিয়ে খাইতে পারে না। বাচ্চারা কান্দে, মা আমাদের কোথায় নিয়ে যাও, আব্বা কোথায় গেছে, খাইতে কেন দাও না। মহিলা আড়ালে চোখের পানি ফেলায়, বাচ্চাদের দেখতে দেয় না, আর বলে, বাবারে সামনে গেলেই খাবার পাওয়া যাবে। মদিনার কাছাকাছি আসে, আর শরীর চলে না, রাত ঘনিয়ে আসলো, অন্ধকার হয়ে গেল। চিরে একটা তাবু কোন রকম করে টাঙায়া বাচ্চাদের বুঝাবার জন্য, মা খাদ্য দাও, বাচ্চাদের বুঝাবার জন্য চুলের উপরে পাথর দিয়ে পানি দিয়ে জাল দিচ্ছে, আর বুঝাচ্ছে, বাবারে একটু পরে হইলে খাবা। আমিরুল মুমিনিন সেখানে আসছে। সেই জন্য কবি বলছেন, ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মাইরে ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকরুণ সুরে, কাঁদিতেছে যার দুঃখিনী মাতা, ছেলেরে ভুলাতে হাত, উনানে শূন্য হাড়ি চড়াইয়া, কাঁদিয়া আকুলে চা। খবর শুনিয়া কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে, বাইতুল মাল হইতে ঘৃত আটা নিজ হাতে, বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লইয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। কত লোক আসি চাহিল আপনি বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। লেখা 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 বাদ দিচ্ছে। বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা, রোজ কিয়ামতে বলো আমার কে বহিবে পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজিতা। প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙ্গিনাতে। আমিরুল মুমিনিন উপস্থিত বাচ্চাদের মহিলাকে এক মুষ্টি খেজুর দিলেন, ক্ষুধার তাড়নায় কামড়ায়। আর আমিরুল মুমিনিন নিজে রুটি তৈরি করে তরকারি পাকায়া মহিলাকে খাইতে দিলেন, প্রহরীর সঙ্গে মহিলাকে খাইতে দিলেন। আর বাচ্চা দুইটিকে নিজের উড়ুর উপরে, রানের উপরে বসায় নিলেন। তরকারি মেখে মেখে রুটি চিড়ে চিড়ে বাচ্চাদের মুখে দেয়। মায়ের মনটা ভরিয়ে গিয়েছে। মা বলছে, শুনছিলাম এই দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন না হয়ে আপনারে হওয়া দরকার ছিল। এই কথা বলতে গিয়ে মহিলা দেখতেছে
যে মুসাফির পরিশ্রম করলো, যার সাথে রাগ হয়েছি, রুটি পাকাইলো, তার দাড়ি বয়া বয়া, চোখের পানি বুকে পড়ে। মহিলাকে বলছে, মা আগামী দিন রাজ দরবারে আসিও, আমি সেই জায়গায় থাকবো, তোমার ব্যবস্থা করে দিব। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনের দরবারে গিয়ে দেখে, যাকে মুসাফির বলছি পাক করে খাইছে, কষ্ট করেছে, সেই তো আমিরুল মুমিনিন, আমি তো চিনতে পারি নাই। মহিলা বলছে, আমিরুল মুমিনিন আমারে মাফ করে দেন, আপনার সাথে রাগ দেখাইছি, মুসাফির বলছি, আপনি কষ্ট করেছেন, রুটি পাকাইয়া খাওয়াইছেন, আপনি আমারে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বলছে, মা উল্টা কেন আমার কাছে মাফ চাও? আমার রাষ্ট্রের ভিতরে আসিয়ে 3 দিন 3 রাত পর্যন্ত বাচ্চাদের নিয়ে ক্ষুধার কারণে কষ্ট করছো, আমি খোঁজ নিতে দেরি করেছি, তুমি আমারে মাফ করে দিও, আমার ব্যাপারে আল্লাহর দরবারে কোনো নালিশ দিও না। সম্মানিত ভাইগণ, এরকম নেতা বানাইতে হবে, এরকম ইমানদার ব্যক্তিকে বানাইতে হবে। তাহলে সচ্চরটা ঢুকিয়া গুন্ডিয়া একদের যদি দায়িত্ব দেই, তাহলে এরকম সেবা পাওয়া যাবে নাকি? সেবা পাইতে গেলে সেরকম ইমানদার ব্যক্তিকে দাঁড়াই মানে ইমানদার ব্যক্তিদেরকে বানাইতে হবে। আজ সেটা মুসলমানদের ভিতরে নাই। গরুর মাথা কিনলে 5,000 টাকা, আর একজন ভোটারের মাথা হলো 1,000 টাকা। গরুর মাথার চাইতেও দাম কম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কষ্ট হয়, আমি আর কি বলবো। বিদায়ের মুহূর্তে আর একটু বলে দিয়ে যায়, আমিরুল মুমিনিন কাদিসিয়ার যুদ্ধ হলো। কাদিসির যুদ্ধের পরে মদিনার মসজিদের মুজাহিদগণ আসবেন, চিঠি লেখছে আমিরুল মুমিনিন বাড়ি আসা যাবে না, ওই দিক দিয়ে গিয়া জেরুজালেম অবরোধ করতে হবে। ওই প্যালেস্টাইন ইহুদিরা যেটাকে গাজাকে অবরোধ করেছে, মারতেছে, ওই জায়গা গিয়ে অবরোধ করবে, মানে অবরোধ করবে, ঘিরে ফেলবে। ওখান থেকে লোক যেন বাইরে হইতে না পারে, আর বাইরের লোক যেন ঢুকতে না পারে। অবরোধ 3 থেকে 4 মাস পর্যন্ত ছিল অবরোধ। আজকে হরতাল হরতাল মিছিল মিলে গেলে মুসলমান না যায় মনে করে অনেকে। ভাই আমার ওই জায়গা জেরুজালেম বাসীদের বলছে, তোমাদের কথায় নয়, আমিরুল মুমিনিন যদি আসি আমাদের নিরাপত্তার চুক্তিতে স্বাক্ষরিত করে, তাহলে আমরা এই জায়গা তোমাদের হাতে তুলে দিব। এই কথা খবর পাঠায় দিয়েছে আমিরুল মুমিনিনের কাছে। জেরুজালেম থেকে মদিনা আসছে প্রায় 12 দিনের রাস্তা, পায়ে হাঁটা, উঠে চলা 12 দিনের রাস্তা। সিটি পৌঁছার পরে ভিতরে ভিতরে অনেকে রেডি হলেন যে বড় একটা অবরোধ খুলবে, পূর্ব কেবলা বিশাল একটা দল হয়তো আমরা যাব। ভিতরে ভিতরে গাঠরি বস্তা রেডি করছে। কিন্তু আমিরুল মুমিনিন যেদিন রওনা দেয়, একটি মাত্র কর্মচারী নিয়ে রওনা দিছে, আর একটা মাত্র উঠ। সেই জন্য কবি বলছেন, আরে তুমি চলিয়াছো রৌদ্র দগ্ধ দুর্মরূপত বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি। বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় যে এসে। হায়রে অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে সে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন। প্রহরীবিহীন সম্রাট চলে একা পাতে উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ঠের রশি ধরি। মরুর সূর্য ঊর্ধ্বে আকাশে আগুন বৃষ্টি করে,
সে আগুন তাতে শৈশব ফোটে বালুকা মরুর পরে। কিছু দূর যেতে উঠো হতে নামি কহিলে ভৃত্যে ভাই প্রেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই। উটের লাগাম ধরে কর্মচারী চলছে। কিছু দূর যাওয়ার পর আমিরুল মুমিনিন উটের থেকে নামে বলছে, ভাই রে আমি অনেকক্ষণ চড়ে আসি, এবার তুমি উটের উপরে চলো, আমি টানি। গোলাম বলছে এটা কেমনে হয়? আমি রাষ্ট্রের কর্মচারী, আপনি প্রেসিডেন্ট খলিফা, আপনি লাগাম টানবেন আমি চড়ি, এটা হয় না। বলছে না, তুমি যত দূর টানছো আমিও তত দূর টানবো, তুমি তত দূর চড়ে থাকো। এইভাবে আমিরুল মুমিনিন যত দূর টানে তত দূর এবার গোলাম লাগাম দিয়ে টানে। এইভাবে জেরুজালেমের কাছে গিয়া আমিরুল মুমিনিনের পালা লাগাম টানার, আর গোলাম উপরে বসা। জেরুজালেমবাসীরা রাস্তার দুই ধারে ফুলের তোড়া নিয়া বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ সবাই দাঁড়িয়ে আছে, তাকে বরণ করে নিবে, দীর্ঘদিনের অবরোধ খুলে দিবে। ওখানে যাওয়ার পরে নিচের লোকগুলি জেরুজালেমবাসীরা ফুলের পামড়িগুলি ফুলের তোড়াগুলি উটের উপরে ঢেলা সম্মান জানায়, বরণ করে নেয়। আর উপরের লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রে জেরুজালেমবাসীরা তোমরা আমাকে ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে ঢেলতেছো, স্বাগত জানাচ্ছ, ভুল হচ্ছে তোমাদের। আমি আমিরুল মুমিনিন নই, আমিরুল মুমিনিন ওই যে নিচে এই লাগাম ডালা লোকটা আমিরুল মুমিনিন। জেরুজালেমবাসীরা আশ্চর্য হলো, রে যে ব্যক্তি গোলামকে উপরে চড়ে নিজেরও সিটানে, এই লোকগুলির হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দিলে কোনো সমস্যা হবে না। সম্মানিত ভাইগণ, এই ছিল মুসলমানদের ইতিহাস। আজকে মুসলমানদের চরিত্র কোথায় গেল? আজকে নেতা হওয়ার পরে মারিয়ে ধুয়ে খায়, রাষ্ট্রের তহবিল পাচার করে বিদেশে গিয়া টাকা জমা।